তাহলে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা হলো, যদি জামাতে পড়েন সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন মুক্তাদিরাও উচ্চ আওয়াজে আমিন বলবেন। আমিন বলতে আমাদের অনেকেরই ভুল হয়, অনেকেই ইমাম শুরু করার আগেই আমিন বলে ফেলেন, আবার অনেকে লেট করে বলেন। না, এখানে হাদিসে যেটা এসেছে ইমাম এবং মুসল্লির আমিন একসাথে হতে হবে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত ইমামের পিছনে পিছনে তেলাওয়াত করবেন ঠিকই, কিন্তু আমিন বলার সময় যেন ইমামের আমিনের সাথে সাথে হয়। ইমাম মুক্তাদি যখন আমিন আমিন একসাথে উচ্চারণ করে, ফেরেশতারাও আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমিন এমনভাবে কবুল করেন, বান্দার পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার রুকু করবেন, রুকু করার সময় আবার রফুল ইয়াদাইন করতে হবে। রফুল ইয়াদাইন করার সময় হাত কোথায় উঠবে? আবারও যতবার রফুল ইয়াদাইন করবেন হাত এই দুই কাঁধ বরাবর, কাঁধের উপরে যাবে না, খেয়াল রাখবেন। কাঁধ বরাবর হাত দুইটা উঁচু করে রফুল ইয়াদাইন করে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার নিয়ম হচ্ছে আপনি দুই হাত দুই হাঁটুর উপরে রেখে হাঁটুকে চেপে ধরবেন, তবে আঙ্গুলগুলো ফাঁকা থাকবে, প্রত্যেক আঙ্গুলের মাঝে ফাঁকা থাকবে, এরকমভাবে চেপে ধরবেন, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে। আর আমার আপনার বডি, অসুস্থ ব্যক্তির মাসলা ভিন্ন, কিন্তু সুস্থদের জন্য বলছি, যখন রুকু করলেন রুকু অবস্থায় আপনার কোমর থেকে শুরু করে মাথা একেবারে সমান হবে, কোথাও উঁচু নিচু হওয়া যাবে না। এই সমান করতে গেলে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আপনি হাঁটুতে হাত রাখলেন আপনার এই দুই ডানা বা এই হাত যেন ভাঁজ না হয়, দেহের সাথে যেন লেগে না যায়, পুরো দুই হাত সোজা থাকবে লাঠির মতো, তাহলে দেখবেন অটোমেটিক মাথা পর্যন্ত বডি সোজা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, রুকু থেকে উঠে যখন দাঁড়াবেন আবার রফুল ইয়াদাইন করবেন, কাঁধ বরাবর হাত উঠাবেন, এভাবে করে সালাত কন্টিনিউ করতে হবে।